যে অলরেডি আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে। ফিজিও ট্রেনার এবং যা ম্যানেজমেন্ট গ্রুপ থেকে ওরা আসলে ডিসিশন নিবে এবং ওরা ওইভাবে ম্যানেজ করতেছে। রাজশাহী অনেক বছর ধরে আপনার ক্রিকেটের পেছনে খুব ভালোভাবে শ্রম দেয় এবং অনেক ক্রিকেটার অতীতেও এসছে। নর্মালি তো বাংলাদেশ ক্রিকেটে এরকম এর আগে আমি কখনো দেখি নাই। নর্মালি আমাদের টিমের সাথে খেলার সময় হয়তো অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়ে থাকে, বাট আমি বলবো যে এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমি বলবো, কারণ নর্মালি এরকম একটা দল ওরা দিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে ওই টিমের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি বলবো যে অলরেডি আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে, কারণ আপনি যদি অপোনেন্টের স্কোয়াডটা দেখেন এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা লাইটলি নেয় নাই। না, এগুলো আসলে ফিজিও ট্রেনার এবং যা ম্যানেজমেন্ট গ্রুপ থেকে ওরা আসলে ডিসিশন নিবে এবং ওরা ওইভাবে ম্যানেজ করতেছে। এর বাইরে আর বেশি কিছু এটার সঙ্গে আমার মনে হয় খুবই ভালো একটা উদ্যোগ এবং বাচ্চাদের জন্য অনেক একটা ভালো স্মৃতি আমি বলবো। এবং তারা অবশ্যই স্বপ্ন দেখে, এখন স্বপ্নটা হয়তো আরও বড়োভাবে দেখা শুরু করবে। সো আমি মনে করি যে খুব ভালো একটা অপরচুনিটি ছিল প্রত্যেকটা বাচ্চার জন্য এবং এটা খুব ভালো একটা উদ্যোগ। না, আমার মনে হয় যে রাজশাহী অনেক বছর ধরে আপনার ক্রিকেটের পেছনে খুব ভালোভাবে শ্রম দেয় এবং অনেক ক্রিকেটার অতীতেও এসছে এবং ভবিষ্যতেও আসবে এটা আমি মনে করি। এবং রাজশাহীতে যেরকম ফ্যাসিলিটিস বা যে একাডেমিগুলো আছে তারা খুব ভালোভাবে কাজ করে এবং ওইখান থেকে প্লেয়ার আসাটাই স্বাভাবিক। সো স্টিল আমি মনে করি যে আরও বেশি প্লেয়ার আসা উচিত এবং ওইখানে যদি আরও ভালোভাবে ফ্যাসিলিটিস ক্রিয়েট করা হয় এবং ওই অপরচুনিটিসগুলো যদি বাচ্চারা পায়, আমার মনে হয় যে আরও বড় বড় ক্রিকেটার আসবে। অবশ্যই আশা তো করি এটা খুবই ভালো লাগবে। বাট আমি যেটা বললাম যে এইখান থেকে যদি কিছু ছেলে আসে, সেটা রাজশাহী থেকে হতে পারে, সেটা দেশের যে কোনো জায়গা থেকে হতে পারে, সেটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে।